এসএসজির মাধ্যমে লাখপতি দিদি বলুন, ত্রিপুরার মতন রাজ্যে প্রায় 92,000 আমাদের মায়েরা বোনেরা। বিধানসভায় বললাম 91,000 লাখপতি দিদির তালিকা বের করুন দেখি একটু। এই দিদির আরে গিয়ে এক নমস্কার করে গিয়ে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার যে আন্তরিকতার সঙ্গে একটা স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে কাজ করছেন, তার সঙ্গে বাকি যারা রয়েছেন, যারা হয়তো সরকারি চাকরি পাচ্ছেন না, তাদেরকে লঘু উদ্যোগ বলুন কিংবা এসএসজির মাধ্যমে লাখপতি দিদি বলুন, ত্রিপুরার মতন রাজ্যে প্রায় 92,000 আমাদের মায়েরা বোনেরা লাখপতি দিদি হয়েছে, মানে বছরে রোজগার করছেন 1 লাখ টাকার উপর তাদের স্বসহায়ক দল থেকে। অর্থনৈতিক উন্নতি হয়, সমাজের শৃঙ্খলা সুন্দর হবে, স্বাবলম্বিতা আসবে। বিধানসভায় বললাম 91,000 লাখপতি দিদির তালিকা বের করুন দেখি একটু। এই দিদির আরে গিয়ে এক নমস্কার করে গিয়ে কোন গ্রামে কে লাখপতি দিদি হয়েছে নামটা দিন, যাতে গিয়ে নমস্কার করতে পারি দিদিদেরকে। না, হ্যাঁ, 91,000 লাখপতি দিদি না হলেও ত্রিপুরার যে গত 7 বছরে কয়েকশো কোটিপতি হয়েছে, কয়েকশো জন, বেশি না। প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে 5, 6, 7 জন করে কয়েকশো কোটিপতি হয়েছে। তাদের সেরকম ব্যবসাও নেই, বাণিজ্যও নেই, শিক্ষা দীক্ষা নেই, একটাই শুধু কোয়ালিটি, তারা শাসক দলের এই বড় বড় ইয়েদের তার কাছের লোক। এবং দেখেছেন সেদিন আপনাদের পত্রিকাতে ছবি ছাপিয়েছেন আপনারা, মন্ত্রী সুধাংশু দাসের বড় ভাই না ছোট ভাই, বড় ভাই, নাম কি, হিমাংশু, এই মন্ত্রী বাহাদুরের আপনাদের ক্যামেরাতেই, আপনাদের ইয়েতে আছে। এই কদিন আগেই মন্ত্রী হবার আগে বলেছেন, গর্ব করে বলছেন, আমি গর্ব করে বলছি আমাদের ফ্যামিলি এখনো এই বিপিএল, গর্ব করে বলছেন তাদের ফ্যামিলি এখনো বিপিএল, তার মার নামে বিপিএল কার্ড আছে। তাহলে এই বিপিএল মার ঘরের ছেলে হিমাংশু বাবু মাত্র কয়েক বছরের মধ্যে, ভাই ছোট ভাই মাত্র মন্ত্রী হলেন 2 বছর, বিধায়ক আছেন 5 বছর, ত্রিপুরার জন্য নাকি সর্বোচ্চ করদাতা। আর এই বাপরে বাপ, হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। তাকে তো হার্ভার্ড ইউনিভার্সিটি পাঠানো দরকার ইকোনমিক্স পড়ানোর জন্য, বা দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ভারতবর্ষের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি পাঠানো দরকার। কি করে তুমি 2-2.5 বছরের মধ্যে তুমি যে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়ে গেলে,